মা হট করে ঘরে ঢুকে এসে বলল, এই নে তোর নতুন জামা। এই জামাটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, সব আত্মীয় স্বজন এখনই চলে আসবে। আসলে আমি হচ্ছে প্রিয়া, আমার জন্মদিন আজকে, তাই জন্য মা আমার জন্য নতুন জামা কিনে এনে দিয়ে গেল আর বলে গেল তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে। আমি জামাটা ধরে আজ থেকে 5 বছর পেছনে চলে গেলাম। ঠিক আজ থেকে 5 বছর আগে আমার সাথে যা হয়েছিল, আমার এরকম জন্মদিনের দিন আমি খুব খুশি ছিলাম। আমি আশা করেছিলাম আমার বর অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা ছোট্ট উপহার আনবে আর আমাকে বলবে, হ্যাপি বার্থডে মাই জান, কিংবা বলবে হয়তো যে তুমি আমার জীবনের সবথেকে বড় উপহার, তাই জন্য আজকে আমি তোমাকে ডিনারে নিয়ে যাব কোথাও বাইরে, চলো তাড়াতাড়ি তুমি নিজের পছন্দ মতো একটা পোশাক পরে রেডি হয়ে নাও। এই ভেবে আমি সারাদিন ঘরের কাজ করছিলাম ও সন্ধ্যের পরে আমি তার ফিরে আসার অপেক্ষায় ছিলাম। কিন্তু সে সন্ধ্যে থেকে রাত অবধি হয়ে গেল, তাও আসলো না। সে রাত্রি 10টার সময় বাড়িতে আসলো, এসে আমাকে বলল, কি রান্না করেছো তাড়াতাড়ি দাও, আমার মাথাটা আজকে গরম আছে, আমার ভালো লাগছে না। আমি তাকে বললাম না যে আমি রান্না করিনি। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সে বলল, শুনতে পাওনি? ধ্যাদার মতো তাকিয়েই রয়েছো কেন? যা বললাম তাই করো। আমি তার উত্তরে বললাম, আমি তো আজকে কোনো রান্না করিনি। সে রেগে গেল, রেগে গিয়ে বলল, কেন রান্না করোনি? আমি বললাম, না এমনি ভেবেছিলাম আজকে একটু বাইরে তোমার সাথে ডিনারে যাব। সে চেঁচিয়ে বলল, প্রতিদিন বাইরে বাইরে বাইরে, টাকা কি তুই ইনকাম করিস নাকি আমি ইনকাম করি? তার মুখে এরকম তুই তামারি কথা শুনে আমি খুব আপসেট হয়ে পড়লাম। তাও ভাবলাম থাক বাদ দিই। তারপরে আমি বললাম, না চলো না, আজকে কি তোমার মনে নেই আজকে দিনটা কি দিনটা? আমার বর বলল, কী দিন আমি জানি না, তাড়াতাড়ি খাবার দে নয়তো তোকে এখন মারবো। আমি তখন বললাম, আজকে তো আমার জন্মদিন, তুমি আমার জন্মদিনের দিন তুই তামারি করছো? আমার বর বলছে, জন্মদিন তোর মৃত্যুদিনে আমি এখন পরিণত করবো তোকে। এই বলে বিনা কারণে আমার গায়ে হাত তুললো, মেয়েটা আমার মাথা থেকে রক্ত বের করে দিল। আমি এরকম দৃশ্য কোনো দিন দেখিনি। বিয়ের আগে বাবা মার একমাত্র মেয়ে ছিলাম, আদরেই মানুষ হয়েছি, তার জন্য কখনো এসব দেখিনি। এইসব দেখে আমার না মাথাটা ঘুরে উঠলো। আমি কিছু না ভেবে ব্যাগ ট্যাগ গুটিয়ে আমার বাপের বাড়ি চলে আসলাম। আমার মাথা ফাটা দেখে মা আর কিছু বুঝতে বাকি রইল না। আমি অঝরে মা বাবার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলাম। মা আমাকে সামলে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে ওষুধ লাগিয়ে ভাত খাইয়ে বলল, তুই এবার বিশ্রাম নে। তারপরে ওর একটাও ফোন আসেনি। আমিও রাগ করে 1 মাস ধরে ওর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করিনি। তার মধ্যে ও আমার সাথে চেষ্টা করেনি। হঠাৎ করে আমি একদিন ভাবলাম আমি যাই বাড়িতে, গিয়ে ওকে জিজ্ঞাসা করি আমার সাথে কেন এরকম করলো। আমি রীতিমতো রেডি হয়ে মা বাবাকে না জানিয়ে ওই বাড়িতে চলে গেলাম। গিয়ে অনেকক্ষণ নক করছিলাম, দেখলাম বাইরে দিয়ে এই দরজাটা খোলা আছে। দরজা খুলে আমি চোখের সামনে যা দেখলাম, আজও পর্যন্ত আয়নার সামনে দাঁড়ালে সেটাই মনে পড়ে। দেখলাম ও অন্য একটা মেয়ের সঙ্গে ফিজিক্যাল রিলেশনে জড়িত। তখন আমার সব কিছু চোখের সামনে ভেঙে গেল। ও আমাকে দেখে বলল, তুই এখানে এসেছিস কেন? তোর সাথে সেই দিন আমি এর জন্য এরকম করেছি, তুই এখানে থাকলে তোকে আমি মেরে ফেলবো, এখান থেকে চলে যা। আমি কিছু না বলে চলে আসলাম। মা বাবাকে সব বললাম। মা বাবা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করলো, যথারীতি ডিভোর্সও হয়ে গেল। আজকে এই কথাটা হট করে মনে পড়লো। আমার জীবনে এই অভিশপ্ত দিনটা কোনোদিন কাটবে না। তবু বাবা মার মুখের দিকে তাকিয়ে তাদের তো আর দুঃখ দেওয়া যায় না, এই ভেবে আমি নিজের জীবনের পথে এগিয়ে গেছি। আর আমি আজকে একটা ভালো র্যাঙ্কে চাকরি করি। আমি আমার জীবনটা অনেক বদলে নিয়েছি। এরকম মানুষের জন্য কাদার থেকে নিজের জীবন থেকে মুছে ফেলা অনেক ভালো। তাই আমি নিজে একটা নারী হয়ে এতটা দূর আগাতে পেরেছি। আমি তোমাদের একটা বার্তা দিতে চাই, আমার মতো যাদের এরকম অবস্থা, তারা সামনে পিছিয়ে না ভেবে সেই মানুষটার সঙ্গে থাকার থেকে না থাকা ভালো, যেই মানুষের মধ্যে তার স্ত্রীর প্রতি কোনো আবেগ, বিবেক, ভালোবাসা, মায়া, মমতা কিছু কাজ করে না, শুধু মোহ থাকে। মোহটা শেষ হয়ে গেলে অন্য একটা মেয়ের প্রতি চলে যায় সেই মোহটা। এরকম
এরকম পুরুষের সাথে থাকার থেকে জীবনে একা থেকে নিজের পায়ে দাঁড়িয়ে তার মা বাবার কাছে থাকা অনেক ভালো। তাই আমি মনে করব যে আমার মতো তোমার সাথেও যদি এরকম হয়ে থাকে, কোনো দিন ভুল পদক্ষেপ নিও না, নিজের জীবনটা নিজে শেষ করো না। তোমার জন্য তোমার বাবা মা আছে, একবার তাদের কাছে গিয়ে দেখো না তারা তোমার জন্য কত কিছু করতে পারে।